সুদানের মিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের নিজেদের ভিডিওতেই বোঝা যাচ্ছিল আল-ফাশিরে তারা কি ঘটিয়েছে। এলাকা ছেড়ে পালাতে চাওয়া বেশিরভাগ মানুষকে হত্যার পর গণকবরে মাটি চাপা দেওয়ার খবর এখন বিশ্ববাসীর জানা, কিন্তু আল-ফাশিরে ঠিক কত মানুষকে হত্যা করেছে আরএসএফ সেটি আজও জানা যায়নি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নজর যখন আল-ফাশিরের দিকে, তখন বেরিয়ে এসেছে আরেক এলাকা বারার হত্যাযজ্ঞের গা শিউরে ওঠা বর্ণনা। এই এলাকার বেশ কিছু প্রত্যক্ষদর্শীর বক্তব্য পেয়েছে রয়টার্স। এদেরই একজন মোহাম্মদ। ঘরে ঢুকে পড়লে আমার বাবা তাদের প্রতিরোধের চেষ্টা করেন, কিন্তু দরজার সামনেই তার পায়ে গুলি করা হয়। রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। ঘরের ভেতর থেকে সবই শুনছিলাম, কিন্তু কিছুই করতে পারিনি। তারা আমাদের মারধর ও নির্যাতন করছিল। আমি কিছুই অনুভব করতে পারছিলাম না। আমার শরীর অসাড় হয়ে গিয়েছিল। আল-ফাশিরে হত্যা করা হয়েছে এলাকা ছাড়তে চাওয়া মানুষদের, আর বারায় হত্যা করা হয়েছে ঘরে অবরুদ্ধ থাকা মানুষদের, বলছিলেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইসমাইল। মরার জন্য আমাদের স্বজনদের রাস্তায় বের হতে হয়নি। ঘর থেকে ধরে বাড়ির সামনে রাস্তায় এনে গুলি করে হত্যা করেছে ওরা। পরিবারের স্বজনদের সামনেই কাউকে না কাউকে হত্যা করা হয়েছে। রাস্তায় বের না হলেও আপনাকে ওরা হত্যা করবে। একই অভিজ্ঞতা খলিলেরও। ভাগ্যের জোরে বেঁচে গেছে খলিল। আমরা 9 জন একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আরএসএফ সেখানে হানা দিল, বলল তোমরা আব্দেল ফাত্তার সরকারি বাহিনীর সাথে ছিলে, তোমাদের সবাইকে হত্যা করা হবে। তারপর বলল দৌড়াও। সে অবস্থায় গুলি চালালো। আমি গুলিবিদ্ধ হয়েও কোনোভাবে বেঁচে গেছি, বাকি সবাই মারা গেছে। এসব হত্যাকাণ্ড নিয়ে কোনো বক্তব্য জানাতে রয়টার্সের আহ্বানে সাড়া দেয়নি আরএসএফ। এদিকে গেল মাসে দারফুর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার তেল সমৃদ্ধ পশ্চিমাঞ্চলের দিকে নজর দিচ্ছে আরএসএফ। সরকারি বাহিনীর ওপর ড্রোন হামলা বাড়িয়েছে তারা। গেল 3 নভেম্বর উত্তর কোর্দোফানের সেইকান এলাকায় ড্রোন হামলায় 49 জন মারা গেছে, যাদের অনেকেই নারী ও শিশু। সরকারি বাহিনীও ওই অঞ্চলে শক্তি বাড়িয়েছে। এই সংঘাতে নতুন করে কোর্দোফানের অন্তত 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরএসএফ একটি যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়, তবে সেনাবাহিনী এতে রাজি নয়। ফলে দুই পক্ষের লড়াই এখনো চলছে। এখন লড়াইয়ের কেন্দ্রবিন্দু হতে পারে উত্তর কোর্দোফানের রাজধানী আল ওবেইদ, যা সুদানের অন্যতম বড় শহর। ইফফাত খন্দকার, স্টার নিউজ।